আসসালামু আলাইকুম সবাইকে। আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। প্রতিদিনের মতন নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভ্লগটি কিন্তু আমি সকালবেলা থেকে শুরু করিনি। আজকের ভ্লগটি হচ্ছে রাতের বেলা থেকে শুরু করা। আর রাতের বেলা দেখতেই পারছেন আপনাদের ভাইয়া কতগুলো শাক নিয়ে বসে পড়েছে। এখানে কিন্তু 3 পদের শাক ছিল, সেগুলো মানে সে আমাকে বেছে বেছে দিচ্ছিল, কারণ আমার তো দেখা গিয়েছে যে কাজের বাহিরে অনেকগুলো কাজ থাকে। আর আমি মনে করি আপনাদের ভাইয়া যেহেতু আমাকে সব কাজে মানে হেল্প করে, আর সব সময় হচ্ছে সে আমাকে শাক বাছার কাজেও কিন্তু হেল্প করে থাকে, কারণ এই কাজটা করার জন্য আমি একেবারেই এক্সপার্ট নই। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও, যদিও সকালবেলা আজকে আমি কোনো খাবার দাবার কিছু দিয়েই শুরু করিনি, মানে একটু অন্যরকমভাবে শর্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটি শুরু করেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। শাকটা কিন্তু অনেকেরই পছন্দ, আর যদি হয় লাউ শাক ভাজি করে খেলে কিংবা তরকারি দিয়ে রান্না করলে দুই পদই কিন্তু ভালো লাগে। কিন্তু শাক কিন্তু বাইরে থেকে আনার পরে অনেক মানে ভালো করে ধুয়ে নিতে হয়। আমি কিন্তু এখানে 6-7 ধোয়ার পরে মানে তারপর হচ্ছে রান্না করি, কারণ যতক্ষণ পর্যন্ত না দেখি ময়লা পানি বের হচ্ছে আর যতক্ষণ পর্যন্ত বালু থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শাক ধুতেই থাকি। আর আজকে শাকটা মূলত রান্না করব লবণ দেওয়া মাছ দিয়ে। আমি এখানে লবণ দেওয়া কাতলা মাছ মানে রাতের বেলা হচ্ছে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত হচ্ছে লবণ দেওয়াই ছিল। সকাল মানে যখন আমি রান্না করছিলাম, আমি যেহেতু এখন একটু 12টার দিকে রান্না করি, মানে একটু গরম গরম রান্না করি, সেই জন্য কিন্তু আমি 12টার দিকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর সারা রাত বলেন বা সকাল থেকেই বলেন সম্পূর্ণ কিন্তু লবণ দেওয়া মাছটা ছিল। আর এই লবণ দেওয়া মাছটা দিয়ে কিন্তু লাউ শাক দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমাদের বিক্রমপুরের যারা আছে বা মুন্সিগঞ্জে যারা আছে তারা কিন্তু এভাবে লাউ দিয়ে শাক দিয়ে রান্না করে খায়। আর আমি প্রথমে হচ্ছে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম, আর এটা কিন্তু আমি মাছটা কিন্তু কষিয়ে আমি তুলে রাখবো না। দেখা গিয়েছে যে অল্প একটু কষানো হয়ে গেলে কিন্তু এর উপর দিয়ে আমি শাকটা দিয়ে দিব। আর লাউ শাকও কিন্তু আমি ভাপ দিয়ে নেইনি, এভাবে হচ্ছে ধুয়ে নিয়েছি আর মশলা তো কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে মাছটাও কিন্তু কষানো আমার হয়ে গিয়েছে। সামান্য একটু পানি দিয়ে কিন্তু মানে যেভাবে করে মাছ কষানো হয় মানে ভাজা ছাড়া সেভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর এই যেই কড়াইটা আমার ছিল, দেখা গিয়েছে যে এখন তো মনে হচ্ছে শাকগুলো দেওয়ার পর যে কড়াইটা হয়তো বা ভরে গিয়েছে, কিন্তু আসলেই না। যখন শাকগুলো উনে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে। মানে শাক আসলে এইরকমই, যখন দেখা যায় যে অনেকগুলো শাক কিন্তু রান্না হতে হতে কিন্তু অনেকটাই কমে যায়। আর এই লাউ শাকগুলোর ডাঁটগুলো আমি বলবো মানে ডাঁটাগুলো অনেকটাই নরম ছিল, মানে পানি দিব কি মানে যেই পানি উঠেছিল এই শাক থেকে সেই পানিতেই কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু শাকটা দেখতে পাচ্ছেন অনেকটাই উনে এসেছে। মানে এটাকে আমি জানি না, মানে আমরা হচ্ছে উনি বলি, মানে যেটা একটু কমে আসে সেই ভাষাটা কিন্তু আমি ইউজ করছি। এক এক দেশের এক এক রকম ভাষা থাকতে পারে, সেই হিসাবে কিন্তু আমি মানে বলা ট্রাই করি। আর নিচের যে শাকগুলো ছিল মানে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে একটু উপরে দেওয়ার চেষ্টা করছি, আর উপরের শাকগুলো কিন্তু নিচে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ নিচে তো একেবারে তো নিচে ছিল মাছ, তো মাছটা যাতে করে ভেঙে না যায় সেই হিসাবেই কিন্তু আমি একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছিলাম। বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু বিভিন্নভাবে রান্না করে থাকে, ঠিক তেমনিভাবে কিন্তু বিক্রমপুরের মানে জেলার মানে আমরা তো বলি যে মুন্সিগঞ্জের, যদিও এটা মানে বিক্রমপুরটা ছিল হচ্ছে পূর্বের নাম, সেই হিসাবে কিন্তু আমি বিক্রমপুরটা মেনশন করে থাকি। আর এভাবে কারা কারা রান্না করে খেয়ে থাকেন যারা কিনা বিক্রমপুরের বাহিরে আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু শাক বাটাও দিয়ে দিয়েছি, কারণ মাছের মধ্যে মানে এই মাছের শাকের তরকারিতে যদি শাক বাটাটা না দেওয়া হয় তাহলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর আমি কিন্তু একেবারে পোড়া পোড়া করে ফেলবো সেটা কিন্তু না, মানে সামান্য একটু পানির মতন থাকবে। আর অপর চুলায় হচ্ছে আফরার জন্য একটা মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম, কারণ আপনারা অনেকেই জানেন আর বাচ্চারা
এমনিতেও হচ্ছে কোনো শাক খেতে চায় না। আর আজকে যেহেতু আমি শাক আর ডাল রান্না করেছি, মানে আমরা যেহেতু শাক আর ডাল আমাদের জন্য আর মেয়ের জন্য হচ্ছে একটা মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। কারণ একটা মুরগি রান্না করলে দেখা গিয়েছে যে দুই দিন পর্যন্ত কিন্তু আফরার জন্য হয়ে যায়। আর এখানে কিন্তু আমি মুরগির মাংসটা ধুয়ে তারপর মানে হালকা ঝাল দিয়ে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আর মুরগির মাংসটা তো সম্পূর্ণ শেয়ার করছি না, কারণ এটা কম বেশি সব আপু ভাইয়ারাই রান্না করতে পারে। রান্না শেষ হতে না হতেই আপনাদের ভাইয়া এতগুলো মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো কেনই বা এত মাছ আমার জন্য বাসায় আনলো তা কিন্তু শেয়ার করব আজকে আমার ভিডিওতে। তো দেখতেই থাকুন। আপনাদের ভাইয়া তো মাছের প্যাকেটগুলো খুলে নিচ্ছিল। এখানে কিন্তু প্রায় 15 কেজির মতন মাছ ছিল, সবই হচ্ছে কাতলা মাছ। মানে যেই প্যাকেটটা খুলছে সেটার মধ্যেই 5 কেজি একটা মাছ ছিল। সব মাছগুলো কিন্তু আমার কেটে আনা হয়েছিল, কারণ এই মাছগুলো যদি বাসায় এনে কাটা হয় তাহলে তো কাটা সম্ভব ছিল না, হয়তোবা দা বটি সবই হচ্ছে ইউজ করা লাগতো, আর আপনাদের ভাইয়ারই কাটা লাগতো। আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, মানে 5 কেজি ওজনের একটা বিশাল কাতলা মাছ ছিল এখানে, মানে এই প্যাকেটের মধ্যে। আর অন্য প্যাকেটেও কিন্তু কাতলা মাছ ছিল। এই মাছগুলো মূলত আনা হয়েছে আমাদের মানে বিয়ে বাড়ির জন্য, কারণ আপনারা রিসেন্ট আবার অনেক ভিডিওতে জানতে পেরেছেন যে আমার ভাইয়ের বিয়ে সামনেই হচ্ছে অনুষ্ঠান, সেই জন্যই কিন্তু এই মাছগুলো এখান থেকে আনা হয়েছে। কারণ আমার চাচার ইচ্ছা ছিল যে জামাইকে দিয়ে বাজার করাবে, কারণ দেখা গিয়েছে যে এখন তো বিয়েবাড়ির অনুষ্ঠানে তেমন একটা মাছ খাওয়া হয় না, কিন্তু আগে পরে যে মেহমানগুলো থাকবে সেই মেহমানগুলো মানে মেহমান তো দেখা গিয়েছে যে মাছ খাওয়াতেই হবে, কারণ মাছ মাংস সব আইটেমে কিন্তু মেহমানদের জন্য থাকবে। আর আপনাদের ভাইয়া কিন্তু মোটামুটি বাজার শুরু করে দিয়েছে, কারণ কাতলা মাছটা দেখা গিয়েছে যে ছোট বড় সবাই খেতে চায়, এটার মধ্যে কিন্তু কাটাও কম থাকে। আর সেই জন্যই কিন্তু আমার মাছ আনা। আর মাছগুলো ধুয়ে নেওয়ার পরে মানে ফ্রিজে রেখে দিয়েছি, যদিও আম্মু হচ্ছে ধুয়ে দিয়েছিল। এরপর তো আপনাদের ভাইয়াকে হচ্ছে খেতে দিয়ে দিলাম, কারণ এরপরও আমার আরও কিছু কাজ ছিল। কারণ মাছ আনার পরে কিন্তু শুধু ধুলেই হয় না, সাথে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করতে হয়। আর আজকে কিন্তু আমি লাউ ডালও রান্না করেছিলাম, যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, মানে অফ ক্যামেরায় রান্না করেছিলাম। সাথে ছিল হচ্ছে মাছ দিয়ে মানে কাতলা মাছ দিয়ে লাউ শাক, এই ছিল কিন্তু আজকের দুপুরের খাবার। আর আফরাকে তো এখন পর্যন্ত আমি খাইয়ে দিইনি। যাই হোক, দুপুরের খাবারের পর তো আর কিছু শেয়ার করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার খাবার, মানে আফরার জন্য হচ্ছে মানে 2টা সসেজ ভেজে নিয়েছিলাম, কিন্তু আফরা 2টা খাবে না, আফরার জন্য হচ্ছে একটা, আর হচ্ছে আয়াতের জন্য আমি একটা ভেজে নিয়েছি। আয়াত হচ্ছে আমার ভাতিজা, আর ওকে হচ্ছে অনেকদিন পর দেখানোর কারণ হচ্ছে ওর নানু বাসায় বেড়াতে গিয়েছিল। যাই হোক, এখন হচ্ছে আমাদের বাসায় যখনই আসবে না কেন টিভি দেখার জন্য, টিভি দেখে আফরার সাথে সাথে একটু খেলা করে। আর দুইজনে মিলে কত সুন্দর করে মাশাল্লাহ খেয়ে নিচ্ছিল। তো আজকের ভ্লগটি শেষ করছি এখানেই। ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।